থাকবো, আমার পেট পূজা করলাম, সংসারের কাম সারা লই, এরপর আমি দিমুনি, ওই দিমুনির মধ্যে গোবিন্দ আমরাও দিমুনির মধ্যে রাখা দিচ্ছি। আর আমরা যদি ওই বেটির মতন পানের জুবরার মতন বানায় আগে গিয়ে গোবিন্দরে নিবেদন করে মনের আকাঙ্ক্ষা, গোবিন্দ তুমি যদি আমার পান যদি তোমার সেবার মধ্যে লাগতো, ওই লাগছে নেই, ওর থেকে পান সবসময় সেবা দিই। তো আমরাও তো ডাকার মতন ডাকতে পারি না, ভজনের মতন বসতাম, সাধারণ ভজন তো নাই। ওই আর সাধারণ ভোজন করি যদ্দূরই মনের মধ্যে হিংসা অহংকারে ভরা, মনের মধ্যে জটিলতা কুটিলতা বড় যদ্দূরই করি এই অহমিকাটা তো দূর করতারি না, আমারটা দূর করতারি না, হিংসাটা দূর করতারি না, পরচর্চাটা দূর করতে পারি না। তাইলে আমরা ডাকব যদ্দূরই ডাকি, যদ্দূরই ভোজন করি, কিন্তু যদি হিংসাটা না থাকতো, পরচর্চাটা না থাকতো, তাহলে এইটা আমরা কাজে লাগবে। কিন্তু এটা আমরা কোনোই কাজে লাগবে না, কারণ আমরা আমারই মনের দূর হয়েছে না, আমারই মনের আবর্জনা দূর হয়েছে না। তোমরা তো গোবিন্দ জানো তোমরা বলছে না হয়েছে, কিন্তু আমারই হয়েছে না, আমি নিজেই পারি না আবর্জনা দূর করতাম। আর গোবিন্দ যে কোনদিন কৃপা করবো, কোনদিন যে দূর হইব, গোবিন্দ জানে। তাই পরমাত্মা সর্বব্যাপ্ত, তিনি জীবাত্মা কখনো বলতে পারেন না, সর্বত্র তার হাত পা চোখ রয়েছে, তা কখনো সম্ভব নয়। যদি সে মনে করে ভগবান যদি হাত পাতে গোলক থেকে বৃন্দাবন থেকে হাত পাতে আমাদের ভগ্নবৈদ্য নিতে পারে, কিন্তু আমরা কি সম্ভব? আমরা সম্ভব না। সর্বেন্দ্রিয় গুণ আভাস সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্ববৃতই বাসুর যেমন বাইন্দা রাখলে তার মার কাছে যাওয়ার লেগে যেরকম ছটফট করে, এরকম মনটা সদা সর্বক্ষণ আমাদের গোবিন্দর প্রতি ছটফট করতে হইব। আবার যেমন দেখো অনেক সাপের মাথার মধ্যে মণি থাকে, মণিটা হারাই লাইলে বা মণিটা ফেরা গেলে সাপ যে মণিটার লেগে হাউতস করে, কোন সময় মণিটারে খুঁজা পেবে তার অন্তরটা বেকুল হয়ে যাগা, তদ্রূপ আমাদের এরকমভাবে গোবিন্দরের আকুলতা বেকুলতা দুগ্ধজাত বাসুরের মতো এবং মণিহারা সর্পের মতো আমাদের হৃদয়টা হইতে হইব। তাইলে আমরা গোবিন্দর কাছাকাছি কিছু যাইতে পারি, গোবিন্দর কাছাকাছি না যাইতে পারি, গোবিন্দর পার্শ্ববর্তী তার যে দাসদূত আছে তাদের কাছেও আমরা যাইতে পারি। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলো এরকম আচ্ছাদিত নয়, তাই ইন্দ্রিয়গুলি অপাকৃত, তাই ভগবানের সান্নিধ্যে যাইতে হলে গুরুর আদেশ নির্দেশ পালন করতে হবে এবং গুরু ধরতে হবে। ভগবান নিজেই গুরু ধরছেন, সন্দীপনী ভগবানের গুরুর নাম সন্দীপনী, ভগবান নিজে গুরু ধরছেন। ভগবানের কি গুরু ধরার দরকার লাগে? গুরু ধরার দরকার লাগে না। ভগবান গুরু ধরে দেখাইছেন, হ্যাঁ জীব আমি যেমন গুরু ধরছি তুমিও গুরু ধরো। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু তার গুরুদেব সে ঈশ্বরপুরী সেও একজন গুরু ধরছে দুইরা, সে দেখা দিছে। যেমন মনে করেন এক গুরুদেব তার শিষ্যরে দীক্ষা দিছে, দীক্ষা দিয়া কইছে তুমি যার গলায় তুলসীর মালা দেখবা এবং যার অঙ্গে দ্বাদশ অঙ্গে তিলক দেখবা সেই মনে করবা তোমার ভাই, গুরু ভাই সেই তোমার ভাই। তো সে এইরকমভাবেই চলাফেরা করে, এরকমভাবে যে যার গলায় তুলসীমালা দেখে তারে ভাইয়ের মতন আলিঙ্গন করে এবং তারে ভাইয়ের মতন শ্রদ্ধা করে, গুরু ভাই হিসাবে গান করে। একদিন সে নদীর ঘাটে গেছে স্নান করতো গিয়া দেখে একটা মরা লাশ বাইসা আছে। তখন সে মরা লাশের কাছে গিয়া দেখে তার গলার মধ্যে তুলসীর মালা এবং তিলক তো নাই, মানে মুচ্ছা গেছে গা, জলের স্রোতে একটু রেখা আছে আর কি। তখন সে করছে কি তার লাশটারে তুলে আনছে, আইনা সাইডা সে কাষ্টের ব্যবহার করছে, কাষ্টের জন্য জোগাড়াদি করছে, ব্যবস্থা করছে, কাষ্টের ব্যবস্থা করছে, সমাজে ডাক দিচ্ছে। কিছু মানুষ আইছে আর কিছু মানুষ